বরিশালে আলোচিত ধর্ষণের পর হত্যা করে খালের পানিতে ডুবিয়ে লাশ গুম করার চেষ্টার ঘটনায় দুজনকে মৃত্যুদণ্ডের সাথে ১,০০,০০০ টাকা জরিমানার রায় ঘোষণা করে বরিশাল জেলা ও দায়রা জজ আদালত। এই মামলাটি একটি চাঞ্চল্যকর ধর্ষণ পরবর্তী হত্যা মামলা। এই মামলাটি ২৮/৭/২০১৩ তারিখের হিজলা থানাধীন পূর্ব কোরালিয়া গ্রামে একটি ঘটনা ঘটে। পানিতে ভিজাইয়ে যাওয়ার সময় কিছু সাক্ষী তাদেরকে ভেজা অবস্থায় দেখছে, ওইটা দেখে শনাক্ত করে তাদেরকে পুলিশ গ্রেপ্তার করে এবং পরবর্তীতে এই মামলাটি তদন্ত হয়। তদন্ত শেষে বিজ্ঞ আদালতে প্রথম মামলাটি দণ্ডবিধি আইনের ৩০২/২০১-এ হয়েছিল। পরবর্তীতে যেহেতু বিভিন্ন পরীক্ষার মাধ্যমে তার ধর্ষণজনিত হত্যা হওয়ার কারণে মামলাটি ৯-২ এবং ৩০ ধারায় নারী নির্যাতন আইনে এই মামলাটি দায়ের হয় এবং বিজ্ঞ আদালতে যখন এই মামলাটি বিচারের জন্য আসে, রাষ্ট্রপক্ষ থেকে মোট ১৮ জন সাক্ষীকে সাক্ষ্য গ্রহণ করা হয়। সাক্ষ্য গ্রহণ শেষে আজকে মামলাটিতে বিজ্ঞ আদালত সকল প্রকার যুক্তিতর্ক এবং অন্যান্য শুনানি শেষে বিজ্ঞ আদালত আজকে রায় ঘোষণা করেন যে এই মামলাটিতে সাক্ষ্য প্রমাণের রাষ্ট্রপক্ষ মামলাটি প্রমাণ করতে সক্ষম হয়েছেন বলে বিজ্ঞ আদালত এই দুইজন আসামি কবির আকুন এবং জব্বার ব্যাপারীকে মৃত্যুদণ্ড প্রদান করেন, সাথে সাথে ১,০০,০০০ টাকা জরিমানা আদেশ প্রদান করেন। বরিশালের হিজলা থানাধীন পূর্ব কোরালিয়া গ্রামের খাদিজা বেগম গত ২৮/৭/২০১৩ তারিখ বাড়ি থেকে দোকানের উদ্দেশ্যে রওনা দিলে ওই এলাকার বাসিন্দা কবির আকুন ও জব্বার ব্যাপারী খাদিজা বেগমকে রাস্তা থেকে ধরে পাশের বাগানে নিয়ে ধর্ষণের পরে হত্যা করে পাশের খালের পানিতে ডুবিয়ে লাশ গুম করার সময় স্থানীয় লোকজন দেখে ফেলে। পরে খাদিজা বেগমের মামা মোক্তার হোসেন বাদী হয়ে হিজলা থানায় একটি মামলা দায়ের করে। অতঃপর আজ ১৫ই সেপ্টেম্বর বিজ্ঞ আদালত আসামি কবির আকুন ও জব্বার ব্যাপারীর বিরুদ্ধে ১২ বছর পরে মৃত্যুদণ্ডসহ ১,০০,০০০ টাকা জরিমানার রায় ঘোষণা করেন।